আচ্ছা, প্রথমে তোমার সিট ঠিক আছে? তোমার মানে তুমি কি কমফোর্টেবল ফিল করতেছো? হুম, না, একটু সামনে গেলে ভালো হয়। আচ্ছা, তাহলে তখন তখন তোমাকে কি করতে হবে, এখানে নিচে আছে সিট সামনে, হ্যাঁ তুমি এখানে চাপ দাও নিজের হাতে, হ্যাঁ উপরে চাপ দাও, এখন সামনের দিকে ধাক্কা দাও, হ্যাঁ এই যে অলরেডি কিন্তু সিটটা ওকে, এখন কমফোর্টেবল। হ্যাঁ। তুমি গাড়িটা স্টার্ট দিবা, তো প্রথমে ব্রেকে পা রাখো, হ্যাঁ ব্রেকে পা রাখো, শোনো আছে ওইখানে একটু পুশ করো, চাপ দাও, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম বন্ধুরা আরেকটি নতুন ড্রাইভিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আছে তালহা, আমি ওকে আজকে গাড়ি চালানো শিখাবো। তো তালহা এই ফার্স্ট টাইম গাড়ি চালানো শিখবে। তো তার জন্য কি করতে হবে, প্রথম অবস্থায় গাড়ি চালানো শিখতে হলে আগে জানতে হবে গাড়িতে মানে বিশেষ করে যেটা স্টিয়ারিং, গিয়ার বক্স এগুলো আগে জানতে হবে। তারপরে যে ওইখানে আছে হর্ন, অ্যাক্সেলেটর, এইগুলা জানতে হবে, এগুলো নাম জানতে হবে। তারপর এখানে আছে হ্যান্ড ব্রেক। তো বিশেষ করে এই কয়টা জিনিসের নাম আগে জানতে হবে, তারপর জানতে হবে কোনটার কি কাজ। তো প্রথমে তাহলে যে এটা দেখো, এটার নাম হচ্ছে স্টিয়ারিং। এটার নাম কি মুখে বলো? স্টিয়ারিং। তো তাহলে এটার নাম হচ্ছে স্টিয়ারিং। এটার নাম কি? স্টিয়ারিং। স্টিয়ারিং। এটা পুরোটা হচ্ছে ড্যাশবোর্ড, বুঝতে পারছো? এটার নাম ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড। স্টিয়ারিং। এটার নাম হচ্ছে গিয়ার বক্স। গিয়ার বক্স। এটার নাম হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক। তারপর ওই যে ওইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রেক। হ্যাঁ হ্যাঁ, ব্রেকে পাঞ্চ করো, হ্যাঁ আবার ছাড়ো, হ্যাঁ আবার পাঞ্চ করো, হ্যাঁ এটা হচ্ছে ব্রেক। তারপরে পাশেরটা হচ্ছে, হ্যাঁ এটা পাঞ্চ করো, অ্যাক্সেলেটর। হালকা আছে এটাতে। তো এখন কোনটার কাজ কি? স্টিয়ারিং এর কাজ তো জানো, গাড়িটা যখন তুমি ডানে বামে নিবা তখন এটা 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 দিয়ে তুমি ডানে বামে ঘোরাবা, ঠিক আছে? তারপর এখানে আছে গিয়ার বক্স। গিয়ার বক্সের কাজ হচ্ছে গিয়ার চেঞ্জ করা, বুঝতে পারছো? এটার মাধ্যমে তুমি গিয়ার চেঞ্জ করবা। তুমি যদি ডিতে রাখো ড্রাইভে, তখন গাড়িটা অটোমেটিকলি চলতে থাকবে। ব্রেকের তুমি যদি ব্রেক ছেড়ে দাও, ঠিক আছে? ডিতে রাখলে? হ্যাঁ ডিতে ড্রাইভ, এই জিনিসগুলো তুমি মনে রাখবা। তারপর ওইখানে দেখতে পাচ্ছ ব্রেক। ব্রেক তুমি যখন গাড়িটা ডিতে ড্রাইভে রাখবা, ব্রেকের মধ্যে পা রেখে তুমি এই গিয়ারটা যখন ড্রাইভে নিয়ে আসবা, তখন ব্রেকটা অটোমেটিক, তুমি যদি ব্রেকটা ছেড়ে দাও আস্তে আস্তে, তখন গাড়িটা কিন্তু অটোমেটিকলি সামনে যেতে থাকবে। এটা যেহেতু অটো গাড়ি, বুঝতে পারছো? তো বিশেষ করে এই কয়টা জিনিসের কাজ জানা থাকলেই হয়। তো প্রথমে তুমি গাড়িটা স্টার্ট দাও। গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য এই যে এটা হচ্ছে তোমার গাড়ির চাবি বা রিমোট। তুমি এটা এখানে রাখো, এখানে রাখো, হ্যাঁ হ্যাঁ এটাই গাড়ির চাবি। এখন গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য, আচ্ছা প্রথমে তোমার সিট ঠিক আছে? তোমার মানে তুমি কি কমফোর্টেবল ফিল করতেছো? না, একটু সামনে গেলে ভালো হয়। আচ্ছা, তাহলে তুমি একটু সামনে আগাবা, তুমি ধরো স্টারিংটা এভাবে ধরো, হ্যাঁ তো তখন সিটটা যদি সামনে আগাতে চাও, তখন তোমাকে কি করতে হবে, এখানে নিচে আছে সিট সামনে, হ্যাঁ তুমি এখানে চাপ দাও নিজের হাতে, হ্যাঁ উপরে চাপ দাও, এখন সামনের দিকে ধাক্কা দাও, হ্যাঁ এই যে অলরেডি কিন্তু সিটটা ওকে, এখন কমফোর্টেবল। হ্যাঁ, তো গাড়ি চালানোর আগে বিশেষ করে আগে নিজেকে কমফোর্টেবল রাখতে হবে। তো এখন যেহেতু তুমি গাড়িটা স্টার্ট দিবা, তো প্রথমে ব্রেকে পা রাখো, হ্যাঁ ব্রেকে পা রাখো, হ্যাঁ আরো জোরে, আরেকটু জোরে, আরেকটু, হ্যাঁ ওকে। এখন তুমি ওই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এইখানে একটা স্টার্ট দেওয়ার অপশন আছে, ওইখানে একটা পুশ করো, চাপ দাও, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এটি যেহেতু একটা হাইব্রিড গাড়ি, প্রথমে সাউন্ড হবে না, আস্তে আস্তে সাউন্ড হয়। এসিটা ছেড়ে, হ্যাঁ এটা হচ্ছে এসির অপশন। তো হ্যাঁ ব্রেকে আবার ব্রেকে পা রাখো, এখন কিন্তু তোমার গাড়িটা স্টার্ট, বুঝতে পারছো? তো এখন তুমি ব্রেকে পা রাখছো না, এখন এই ব্রেক ধরা অবস্থায় তুমি এই যে গিয়ারটা চেঞ্জ করে, হ্যাঁ এটা টান দিয়ে এই যে ড্রাইভে নিয়ে আসো, ব্রেক কিন্তু ছাড়বা না, ঠিক আছে? হ্যাঁ আসো, নিচে আসো, আরেকটু, ওকে ঠিক আছে। তো এখন তোমার গাড়িটা ড্রাইভে আছে, তুমি এই যে ব্রেকটা ধরে রাখছো, এখন তুমি যদি ব্রেকটা ছেড়ে দাও, গাড়িটা কিন্তু অটোমেটিক সামনের দিকে চলা শুরু করবে। তো তুমি ব্রেকটা আস্তে করে ছেড়ে ছাড়ো, তুমি ব্রেকটা ছাড়ো, আমি আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ ব্রেকটা ছাড়ো তুমি, হ্যাঁ ব্রেক ছাড়ো, হ্যাঁ সরাও পাও থেকে, হ্যাঁ এই যে গাড়িটা কিন্তু অলরেডি চলা শুরু করছে। তো এখন তুমি যেহেতু গাড়িটা ড্রাইভে রাখছো, ব্রেকে পা রাখো, তো এইখানে দেখতে পাচ্ছি যে হ্যান্ড ব্রেকটা, এই যে এটা এখানে টিপ দিয়ে নিচে নামায় দাও,
হ্যাঁ নিচে ছাড়ো, হ্যাঁ ওকে। এখন তুমি যদি ব্রেক থেকে যদি পাওয়াটা সরাও, অটোমেটিক গাড়িটা কিন্তু সামনের দিকে চলা শুরু করবে, যেহেতু গাড়িটা ড্রাইভে আছে। হ্যাঁ তুমি এখন পাওয়াটা সরাও আস্তে আস্তে ব্রেক থেকে, হ্যাঁ ব্রেকটা ছাড়ো, স্টিয়ারিং একটু বামে ঘোরাও, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অলরেডি কিন্তু গাড়িটা চলা শুরু হয়েছে। হ্যাঁ যাও, সোজা। হ্যাঁ সোজা জায়গায় থাকো, একটু ঘোরাও একটু, হ্যাঁ এখন আবার ব্রেক করো, ব্রেক করো আস্তে আস্তে, হ্যাঁ ওকে। তো আপনারা বুঝতে পারছেন আশা করি। গাড়িটা ব্রেক করার ক্ষেত্রেও সেম, যখন যেভাবে আপনি ব্রেকটা গিয়ারে রেখে, গাড়িটা গিয়ারে রেখে আপনি ব্রেকটা ছাড়লে যেরকম গাড়িটা চলা শুরু করবে, ঠিক ওই ব্রেক ছাড়াটাই আবার আপনি যখন ব্রেক ধরবেন তখন গাড়িটা অটোমেটিকলি থেমে যাবে, যেহেতু এটা অটো গাড়ি। তো আপনি সাউন্ড যদি বাড়াতে চান তখন আপনি মানে গাড়িটা যদি খুব দ্রুত চালাতে চান তখন আপনি ব্রেকটা ছেড়ে গাড়িটা ড্রাইভে রেখে আপনি যখন পাওয়ার অ্যাক্সিলারেটর চাপতে থাকবেন, যত বেশি চাপবেন তত গাড়িটা রানিং হতে থাকবে। আবার যখন গাড়িটা ব্রেক করবেন আবার ব্রেকের পা রাখবেন, অটোমেটিক আবার গাড়িটা ব্রেক হয়ে যাবে। তো এই ছিল প্রথম ক্লাস, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।